मकबूजा कश्मीर के डिस्ट्रिक्ट पहलगाम में जो फॉल्स फ्लैग ऑपरेशन हुआ, इसकी तवक्को हम बहुत अरसे से कर रहे थे। बहुत अरसे से हम आपको ये वार्न कर रहे थे कि भारत किसी भी वक्त कोई फॉल्स फ्लैग ऑपरेशन करके पाकिस्तान के खिलाफ एक जंगी कार्रवाई का आगाज कर सकता है। पिछले 1-1.5 साल से इसकी जंगी तैयारियां तकरीबन मुकम्मल थी। मुसलसल वो हमारी सरहदों के पास एक्सरसाइज कर रहे थे। नया इक्विपमेंट इंडक्ट किया जा रहा था। $100 अरब से ज्यादा असलहा उसने रिवायती जंग के लिए खरीदा, डिप्लॉय किया, ऑपरेशनलाइज किया, हमारी सरहदों के करीब डिप्लॉय किया। अपनी तमाम फॉर्मेशंस और जो बैटल कमांड्स हैं, उनकी थिएटर कमांड्स और उनके जितने इंटीग्रेटेड बैटल ग्रुप्स हैं, उनको तैयार किया, वॉर डॉक्ट्राइन्स रीडिफाइन की, और फिर आलमी सतह पर जिस तरीके से वो अपनी डिप्लोमेसी कर रहा था, ये तमाम इस बात की जानिब इशारा थे कि किसी भी वक्त वो किसी भी बहाने से पाकिस्तान के खिलाफ एक बड़ी जंग का आगाज कर सकता। I witness that there is only one God and that Muhammad is his messenger. নর্থ ইন্ডিয়ার সাইডে কাশ্মীরে খুব সুন্দর একটা জায়গা আছে যেটিকে পেহেলগাম বলা হয়। জায়গাটি ভারতের দখলে থাকার কারণে ভারতের টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে মানুষকে সেখানে গিয়ে ঘোরাফেরা করতে হতো, যেহেতু অত্যন্ত সুন্দরতম একটি জায়গা এটি। ট্যুরিস্টদেরকেও জায়গাটি বেশ আকৃষ্ট করত। আমাদেরকে বলা হচ্ছে 5 থেকে 6 জন মতো মুসলমান আতঙ্কবাদী গত 22 এপ্রিল হাতে অস্ত্র নিয়ে ইন্ডিয়ার টাইট সিকিউরিটিতে থাকা এই জায়গাটিতে ঢুকে পড়ে এবং একটি সশস্ত্র অভিযান চালায়। ইন্ডিয়ান মিডিয়ার বক্তব্য অনুযায়ী 10 মিনিট যাবৎ, কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে 25 থেকে 30 মিনিট এই হামলা স্থায়ী ছিল। এই অভিযানে ওই 6 জন ব্যক্তি আরামসে হাতে করে বন্দুক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল এবং ভিজিটরদেরকে জিজ্ঞেস করছিল তাদের নাম পরিচয় কি। নাম পরিচয় জিজ্ঞেস করে যদি বুঝতে পেরেছে সে হিন্দু, তাহলে তাকে কালেমা পড়ার আদেশ দেওয়া হয়। কালেমায়ে শাহাদাত, যেটা ইসলামের সৃষ্টিকর্তার একত্ববাদে সাক্ষ্য দেয়, সেটা পড়তে যারা অস্বীকার করছিল তাদেরকে হত্যা করা হয়, যেটা স্পষ্টভাবে আমাদের কাছে ফুটিয়ে তোলে এটা মুসলমান আতঙ্কবাদ। সন্ত্রাসীরা মাযহাবের স্বার্থে এই আক্রমণ করেছে। ইন্ডিয়ান মিডিয়ার বক্তব্য অনুযায়ী সশস্ত্র সেই ব্যক্তিরা এমনকি মানুষের প্রাইভেট পার্ট চেক করে দেখেছে কে সুন্নতে খতনা করেছে এবং কে করেনি। মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য খুঁজে বের করার জন্য, যেহেতু মুসলমানরা খতনা করে। কিন্তু প্রশ্ন হলো, এরকম একটি কুইক অভিযানে যেখানে নিশ্চিত নয় যে তারা কিছুক্ষণ পর বেঁচে থাকবে কি থাকবে না, সিকিউরিটির হাতে ধরা পড়বে কি পড়বে না, এত সময় নিয়ে মানুষের প্যান্টের ভেতরে চেক করে দেখার, মানুষের সাথে প্রশ্ন উত্তর খেলার সময় কোথায় পেল, এই আস্থা কোথায় পেল যে এই অভিযান শেষ করার আগেই তাদেরকে সিকিউরিটি এসে পাকড়াও করে হত্যা করে ফেলবে না? 6 জন এই ব্যক্তি সমষ্টিগতভাবে একটি জায়গায় নয়, 3টি জায়গায় ছড়িয়ে অভিযান চালাচ্ছিল। তারা এতটাই সময় পেয়ে যায় যে 28 জন মানুষকে মৃত্যুর ঘাঁটিতে ঠেলে দেয়। ইন্ডিয়ান মিডিয়া ঘটনার পর এটা কে করেছে, কারা করেছে, কোনো প্রমাণ ছাড়াই সোজা পাকিস্তানের ওপর এই দোষ চাপিয়ে দেয় যে পাকিস্তান থেকে এই আতঙ্কবাদীরা পেহেলগামে ঢুকে এই আক্রমণটি চালিয়েছে, যখন কিনা পাকিস্তানকে আমরা বারবার দেখি নিজেদেরকে এই দায় থেকে মুক্ত করতে। পাকিস্তানি গভর্নমেন্ট বারবার বলছে এরকম নিন্দনীয় ঘটনার পেছনে আমাদের হাত নেই, এবং উল্টো ভারতকেই দায়ী করছে যে ভারত নিজে এই ঘটনা সাজিয়েছে পাকিস্তানকে ফাঁসাতে একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে। ফলস ফ্ল্যাগ অপারেশন সেটিকে বলা হয় যখন কোনো দেশের সরকার তার নিজ দেশের জনগণের ওপরে একটি টেররিস্ট অ্যাটাকের ঘটনা সাজিয়ে হত্যা করে সেই দোষ অপর দেশের ওপর চাপিয়ে দেয়, সেই দেশের ওপর কাউন্টার অ্যাটাক বা পাল্টা আক্রমণ করার ন্যায্যতা হাসিল করার জন্য। পাকিস্তানি আর্মি এও দাবি করেছে যে ভারত বহুদিন যাবৎ পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর পায়তারা করছিল, একটি সুযোগের সন্ধান করছিল, এবং প্রস্তুতি গ্রহণ শেষে হঠাৎ যুদ্ধে জড়ানোর জন্য একটি কারণ দরকার ছিল ভারতের, যা পেহেলগামের এই ঘটনা ঘটানোর মাধ্যমে ভারত তৈরি করে নিয়েছে। ইচ্ছাকৃতভাবে ওই 6 জন ব্যক্তিকে মুসলমান সাজিয়ে মুসলমানদের একটি অভিযান, মুসলমানদের একটি সন্ত্রাসী হামলার মাধ্যমে হিন্দু জনগণের মৃত্যুর ঘটনা দেখিয়ে শুধুমাত্র ধর্মীয় মতপার্থক্য থাকার কারণে সাধারণ হিন্দু ট্যুরিস্ট মুসলিমদের হাতে হত্যা হয়েছে, এরকম গল্প বানিয়ে এরকমই একটি গল্প পুরো বিশ্বের কাছে ইন্ডিয়া ডেলিভার করার চেষ্টা করছে। কয়েক যুগ ধরে ভারতের কাছে যদি মাথা ব্যথার কোনো কারণ হয়ে থাকে তাহলে সেটা ছিল কাশ্মীর ইস্যু। পাকিস্তানের সাথে বহুদিন যাবৎ কারাকারি চলছে এই জায়গাটি নিয়ে, যার কারণে ভারতের কাছে কাশ্মীরের যতটুকু অংশ রয়েছে, যার মধ্যে পেহেলগাম পড়ে, তা সবসময় হাইলি সিকিউরড, কঠিন সুরক্ষা ব্যবস্থার মধ্যে ছিল ভারতের। পেহেলগাম একটি ট্যুরিস্ট এলাকা,
যেখানে চারটি পুলিশ চেকপোস্ট আছে, 3টি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ক্যাম্প রয়েছে এবং ওয়ান অফ দি লার্জেস্ট মিলিটারি বেজেস এখানেই আছে। ঘটনার সময় 5 শতাধিকেরও উপরে ট্যুরিস্ট সেখানে ঘোরাঘুরি করছিল, যাদেরকে সুরক্ষা দিতে একজন মাত্র পুলিশও সেখানে ছিল না। এটা কি কেবলই কাকতালীয় বিষয় নাকি নরেন্দ্র মোদী ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটতে দেওয়ার জন্য সিকিউরিটি কমিয়ে দিয়েছিল? পেহেলগামের এই ঘটনার পর 2জন মহানায়কের কথাও বেশ চর্চায় এসেছে। 2জন উদ্ধারকারী, যাদের একজন ট্যুরিস্টদেরকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন হারায়। তাদের একজনের নাম হলো সৈয়দ আদিল হোসেন শাহ, যে সন্ত্রাসীদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে তাদের হাতে মারা পড়ে। অপরদিকে ওই কঠিন সময়ে সাজাদ আহমেদ ভাট ট্যুরিস্টদেরকে রেস্কিউ করছিল। উভয়ের নাম শুনেই বুঝতে পারছেন এরা মুসলমান। ইসলামিক কমিউনিটিতে মুসলিমের জন্য মুসলিমের রক্ত হারাম। সন্ত্রাসীদের কাছে যদি এটা ধর্মীয় অভিযান হয়ে থাকে, বেধর্মী হত্যা করার অভিযান হয়, তাহলে এই মুসলমান ভাই কেন নিজের জীবন হারালো? মিডিয়া এই বিষয়টি কখনো আপনার সামনে আনবে না, বরং ইন্ডিয়ান মিডিয়া এত পরিমাণে উন্মাদ হয়ে যায় যে জীবিত মানুষদেরকেও মৃত বলে প্রচার করতে থাকে। We have some videos of the last few moments. Look at these pictures. विनय नरवाल और हिमांशी का एक वीडियो सामने आया जिसमें आप देख सकते हैं कि ये दोनों एक दूसरे के साथ कितना ज्यादा खुश थे। Hi guys, we are alive, of course, क्योंकि हम उस इंसिडेंट पे नहीं थे। बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहाँ से सारे न्यूज़ चैनल पे सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है, स्टेटिंग कि हम लोग वी आर द नेवी, ही इज द नेवी पर्सन, ही इज द ऑफिसर विनय एंड आई एम हिज वाइफ। टेक्निकली इट्स जस्ट द वीडियो विच स्टेट्स। वो कहाँ से हुई है, कैसे हुई है, मुझे नहीं पता। ये प्रेस इंडिया की कैसे चलती है, बट हम लोग सुबह से बहुत ज़्यादा परेशान है। फोन्स वगैरह सब, मी, माई फैमिली, हिम, एवरीबडी। Please, my condolence and his condolence to the family. But we are alive. It's not us. It's them. उनके बारे में सोचो जिनके साथ ये हुआ है, वो लोग कैसा फील करेंगे स्टेटिंग कि उनके साथ हुआ है, and it's us in the video and we are alive. तुम किसी जिंदगी को बोल रहे हो कि RIP। এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেও সেখানকার আম হিন্দু জনতা, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, প্লাস ভিকটিমরা পর্যন্ত মুসলিম বিদ্বেষী না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। हमला चल रहा था उस समय जो लोग बचाए गए उन्हें उन्हीं लोगों ने बचाया जिनको आप हिंदू मुसलमान में बांट रहे हैं। কারণ মানুষ দেখেছে যে মুসলমানরা এই বিপদে এগিয়ে এসেছিল। There is one more thing that I want. I do not want any hatred towards anybody. This is what is happening. People going against Muslims or Kashmiris, we don't want this. People going against Muslims or Kashmiris, we don't want this. We want peace and only peace. এই বিখ্যাত ছবিটা যেটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, এরা সবাই দেখেছেন, যেখানে একজন মহিলা তার মৃত হাজবেন্ডের দেহের পাশে বসেছিলেন। হিমাংশী নারওয়াল তিনি সবার কাছে আবেদন করছেন এই ঘটনার কারণে কোনো কাশ্মীরির ওপর, কোনো মুসলমানের ওপর যেন কোনো রকম ঘৃণা প্রদর্শন না করা হয়। তো যেখানে ভিকটিমদের স্বজন, ভিকটিমদের পরিবার এই কথা বলে, সেখানে গদি মিডিয়া কিভাবে নজিরবিহীনভাবে, ঢালাওভাবে পাকিস্তান বা মুসলমানদেরকে এর জন্য দায়ী করে। একদিকে মোদির গদি মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে, তো আরেকদিকে পাকিস্তানি মিডিয়া এর কাউন্টার দিয়ে চলেছে। আচ্ছা, এই দুটি ভিডিওর মধ্যে পার্থক্য কোথায় বলুন তো? একপাশে ইন্ডিয়ানরা পাকিস্তানের পানিপথ অবরোধ করার পর নো ওয়াটার বলে বলে পাকিস্তানিদেরকে ভেঙাচ্ছে, মকিং করছে। অপরদিকে পানি ও খাদ্যের অভাবে ভোগা নিরীহ ফিলিস্তিনি জনগণকে ইসরায়েলি ইহুদি পানি দেখিয়ে দেখিয়ে ভেঙাচ্ছিল। এদের মধ্যে আসলে পার্থক্য কোথায়? এদের নারীভূরি তো এক জায়গাতেই গিয়ে মেলে। এটা আমাকে সেই সময়কার কথা মনে করায় যখন মক্কার মুশরিকরা পার্সিয়ার অগ্নিপূজারীদের সাথে একত্র হয়ে, দলবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষ প্রকাশ করত। আজকের যুগে জায়োনিস্ট এবং উগ্র হিন্দুরা একত্র হয়েছে। সেই একইভাবে আমাদের মুসলমানদের কি উচিত নয় এই দুই শয়তানের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানো, অথবা অন্তত এই শয়তানগুলোকে যারা শায়েস্তা করবে তাদের সমর্থন করা? এই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি।